নূর সুলতান, যা পূর্বে আস্তানা নামে পরিচিত ছিল। এখানেই দাঁড়িয়ে আছে আস্তানা গ্র্যান্ড মসজিদ। মসজিদটি কাজাখস্তানে ইসলামী স্থাপত্য এবং ধর্মীয় পবিত্রতার এক নিদর্শন। এর সুবিশাল গম্বুজ, সুউচ্চ মিনার এবং অলঙ্করণ সহ মসজিদটি কেবল উপাসনার স্থানই নয়, বরং দেশটির সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বৈচিত্র্যেরও প্রমাণ। 2012 সালে স্থাপিত আস্তানা গ্র্যান্ড মসজিদ কাজাখস্তানের বৃহত্তম মসজিদ, যাতে 10,000-এরও বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। পিটার কোস্টেনকোর নেতৃত্বে স্থপতিদের একটি দল ডিজাইন করে মসজিদটি। এতে আধুনিক স্থাপত্য শিল্পের সাথে প্রথাগত ইসলামিক নকশার এক অপূর্ব মিশ্রণ ঘটানো হয়েছে। মসজিদের নকশাটি বিভিন্ন ইসলামিক স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত, বিশেষ করে অটোমান এবং মামলুক নকশা। এর কেন্দ্রীয় গম্বুজ জটিল জ্যামিতিক নিদর্শন এবং ক্যালিগ্রাফি দ্বারা সজ্জিত। মসজিদের ভেতরের কারুকার্যও সমানভাবে মনোমুগ্ধকর। মার্বেলের মেঝে, ঝাড়বাতি এবং অলঙ্কিত মিহরাব রয়েছে, যা শ্রদ্ধা ও প্রশান্তি জাগিয়ে তোলে। এর স্থাপত্যের মহিমার বাইরে আস্তানা গ্র্যান্ড মসজিদ কাজাখস্তানের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এতে দৈনিক নামাজ, ইসলামিক খুতবা এবং কোরআন অধ্যয়ন সেশনের আয়োজন করা হয়, যা স্থানীয় মুসলিমদের মধ্যে একতার অনুভূতি জাগায়। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসবগুলির সময় মসজিদটি উদযাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সারা দেশ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ছুটে আসেন মসজিদটিতে। এই মসজিদটির তাৎপর্য ধর্মীয় সীমানা ছাড়িয়ে বিস্তৃত, যা ধর্মীয় সহনশীলতা এবং সাংস্কৃতিক সম্প্রীতির প্রতি কাজাখস্তানের অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করে। বৈচিত্র্যময় জাতিগত এবং ধর্মীয় পরিচিতির জন্য পরিচিত একটি দেশে আস্তানা গ্র্যান্ড মসজিদ তার নাগরিকদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ এবং পারস্পরিক সম্মান প্রচারের জন্য সরকারের প্রচেষ্টার একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। আস্তানা গ্র্যান্ড মসজিদের দর্শনার্থীরা শুধুমাত্র এর স্থাপত্যের জাঁকজমক দেখেই মন্ত্রমুগ্ধ হন না, বরং উষ্ণ আতিথেয়তা এবং আধ্যাত্মিক প্রশান্তি দ্বারাও সমৃদ্ধ হন। এর মহিমান্বিত সম্মুখভাগে আশ্চর্য হওয়া বা এর পবিত্র সীমানার মধ্যে নামাজ পড়া যেন স্থানীয়দের কাছে এক সৌভাগ্যের বিষয়। কাজাখস্তানের রাজধানী শহরের এই কালজয়ী সৌন্দর্য এবং গভীর আধ্যাত্মিকতার কেন্দ্রটি দেখে মুগ্ধ হন যে কেউ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।